প্রিয় দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম মনোমুখ নদীর এবং তার আশেপাশের মানুষের দুর্গম অবস্থার কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম। তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে এই মনোমুখের নদীরই আরেকটি পাড়েই বাজার আছে এবং এই বাজারটিতেও মানুষজন অনেক দুর্ভোগ নিয়ে আসতে হয়, কারণ বাজারটিতে একটু বন্যার পানি হলেই এখানে কিন্তু পানি প্রবেশ করে। এখন আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি। তো আমরা এখানে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানকার মানুষ কতটা কষ্ট করে বাজারে আসতে হয়। তো এটা হচ্ছে এই পাশ দিয়ে যে গ্রামের মানুষগুলো বাজারে প্রবেশ করার জন্য এটা হচ্ছে প্রবেশদ্বার। বাট বন্ধুরা, অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই বাজারে মনোমুখের পানির একটু প্রবাহ বাড়লেই কিন্তু এই বাজারের মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পানি ভেঙে কিন্তু এই বাজারে প্রবেশ করতে হয়। আসুন আমরা দেখাই আসলে কতটা পানি ভেঙে এই বাজারে প্রবেশ করতে হয়। আমরা এখানে আরো কিছু নৌকো দেখতে পাচ্ছি এবং আরো একটি ট্রলার যাচ্ছে। তো এই হচ্ছে আপনার বাজারের রাস্তা, অথচ এই রাস্তা পার হয়ে কিন্তু আমাদেরকে এই বাজারে প্রবেশ করতে হয়। তো আমরা আস্তে আস্তে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। এই দেখুন, এইদিকেও কিন্তু একটি রাস্তা রয়েছে এবং এদিকেও কিন্তু অনেক জনবসতি রয়েছে, যাদের মূল বাজার হচ্ছে কিন্তু এই মনোমুখ বাজার। এবং এবং বন্ধুরা দেখেন এখানকার পানির লেভেল দেখেন কতটুকু পর্যন্ত পানি উঠছে। এই যে আমরা পানির কাছাকাছি যাচ্ছি, এই লেভেল পর্যন্ত পানি উঠছে। অর্থাৎ তার মানে হচ্ছে আমার প্রায় হাঁটুর উপরে পরিমাণ পানি এই রোডের মধ্যে ছিল, এবং তারপরেও কিন্তু মানুষজন এই পানি ভেঙেই কিন্তু বাজার আসতে হয়েছে, কারণ তাদের এই জায়গাটায় নদীর এই পাড়ের এই জায়গাটা ছাড়া এই আশপাশে প্রায় মিনিমাম 5 কিলোমিটারের আগে আর কোনো বাজার নেই, তাই তাদেরকে বাধ্য হয়ে এই বাজারেই আসতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষজন আসতেছে, কেউ লুঙ্গি উপরে উঠে আসতেছে, কেউ প্যান্ট উপরে উঠে আসতেছে। তো আমরা দেখি আসলে দু একজনের সাথে কথা বলা যায় কিনা। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি ফেরদৌস চিতা মিডিয়া থেকে আসছিলাম। আপনার কি 1 মিনিট সময় হবে? আমাদেরকে একটু সময় দেওয়া যাবে? 1 মিনিট। আচ্ছা, আসলে আমরা আপনাদের এই বাজারটা এবং হচ্ছে মনোমুখের যে নদী, এটা টোটালটা নিয়ে একটা কাভারেজ ভিডিও করতেছি। তো এখানে আসার পরে আমরা যেটা দেখলাম যে আসলে যে সময় পানিটা উঠছে এই সময় কিন্তু আপনাদের বাজারে মনে হয় পানি উঠছে। তো আপনি তো এখানকার লোকালি, তাই না? তো আসলে আপনার এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাচ্ছি যে আসলে মানুষ কতটা পানিবন্দী হওয়ার পরিস্থিতিতে ছিল আর কি, মানে কিরকম কষ্ট হয়েছে আপনাদের চলাফেরায়? ওটা সঠিক ভাই তাই না কইতে হবে লাগি। আমরা বাড়ি এখানে ঠিক আছে, কিন্তু টাউনে থাকি শ্রীমঙ্গল আমরা। আচ্ছা আচ্ছা, আজকে আইসি দেখার লাগি ওটাই। আর আপনিও কি আমাদের মতন পানি দেখতে আসছেন? আচ্ছা, যাই হোক। তো উনি তো আমাকে চেনে না, আপনি একটু কথা বলে দেখেন তো। আমাদেরই বড় ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। উনি মনে হয় আপনাদের গেস্টের মতো। তো উনাকে আসলে প্রশ্ন করছিলাম আর কি। আমরা চিতা মিডিয়া থেকে আসছিলাম, তাদের মনো নদী প্লাস হচ্ছে আপনাদের বাজার নিয়ে আমরা টোটাল একটা কাভারেজ ভিডিও করতেছি আর কি। তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে যখন পানিটা ছিল তখন ওনার এক্সপিরিয়েন্সটা কি, মানে অভিজ্ঞতাটা কি, পানি কতটুকু আপনাদের মানে ক্ষতি করলো বা আপনারা কি কি অসুবিধা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানুষ হাঁটতে পারছে না। তো এটাই আসলে আপনার মুখ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে মানে কি ধরনের পরিস্থিতিতে আপনারা পড়ছিলেন, মানে কতটা কষ্ট? ঘরে ঘরে পানি ছিল। আচ্ছা কাকা, একটু এই পাশে আছেন, আপনাকে আমরা একটু দেখাই। আপনার এখানে টোটাল কত বছর আপনার এখানে? হ্যাঁ, এখানে তো আমার দাদার আমল থাকছে।
দাদার আমল থেকে, মানে আপনি ছোট থেকে বড় হয়েছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে লাস্ট যে পানিটা আসলো, হ্যাঁ হ্যাঁ। এই পানিটা আসার পরে আপনাদের কি কি আপনারা মানে ক্ষতির সম্মুখীন হয়েছেন বা কি কি অসুবিধায় পড়ছেন? অসুবিধা তো খাওয়া খাদ্য, হুম। গরু ছাগল হাঁস মুরগি এগুলো সব কিছু। সবকিছুরই অসুবিধা সবকিছু। হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এরপরে খানি বনি তো আমরা অনেক কষ্ট করছি, বুঝছেন, আচ্ছা রোজগার করতে পারছি না, আচ্ছা উপাস করন লাগে। আচ্ছা আচ্ছা। আমরা একটু এই পাশে আসি। আচ্ছা, আর কি অসুবিধা হয়েছে? ধরলাম যেহেতু পানি ছিল, আপনারা বন্দি অবস্থায় ছিলেন, তাই না? জি জি। তো গরু ছাগল হ্যাঁ, হ্যাঁ। এবং আপনাদেরও চলাফেরায় অসুবিধা হয়েছে। অসুবিধা হয়েছে। এছাড়া আর কি অসুবিধায় পড়ছে? আর তো রোগ সুখ, আর রোগ শোক, আর কোনো অসুবিধা কি ধরনের রোগগুলো বেশি হয়েছে? পাতলা পায়খানা। পাতলা পায়খানা, হ্যাঁ। এটা আসলে পানিবাহিত রোগ। হ্যাঁ, হ্যাঁ। এই রোগটাই বেশি হয়েছে যেহেতু জি, পানি ছিল। জি, জি, জি। আর কি অসুখ হয়েছে? আর বেশি? কোনো অসুবিধা নেই। পাতলা পায়খানাটাই হ্যাঁ, বেশি হয়েছে। বেশি হয়েছে। আচ্ছা, এরকম কোনো রিপোর্ট কি আপনার কাছে আছে বা আপনি জানেন যে এই পানি অবস্থায় কোনো বাচ্চা পানিতে ডুবে মরছে না না কিংবা না এ ধরনের কোনো না কিছু না হয়নি? না। আপনারা বাচ্চাদেরকে কিভাবে প্রোটেকশন দিয়ে রাখছেন? আমরা তো গর্তনে বাড়িতে দিছি না, গর্তনে বাইরে সব দিয়েছেন? সময় চোখের উপরে রাখছি। মানে নজরে 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 রাখছেন নজরে যে সব বাচ্চাটা সময়। কোথায় যায় না হ্যাঁ, যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে চকি ছাড়া তো নিচে নাম্বার কোনো কুদরত নাই, নিচে নামলে তো পানি, নিচে নামলে মানে আপনি চোখে থেকে পাড়া দিলেই পানি। পাড়িয়া দিলেই পানি। তার মানে আপনার বসত ঘর যেটা আছে হ্যাঁ, সেটাও অলরেডি পানি। অলরেডি পানি। আচ্ছা আচ্ছা। বসত ঘরের মধ্যে অতটুকু পানি আছে। ও আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে চাচা, এই যে কিছুদিন আগে আপনার একটা সাপের খুব ভয়াবহতা হ্যাঁ আসছে, নামটা জানেন সেটার? হ্যাঁ, এগুলো আমরা এদিকে আচ্ছা, না। ওটা হলো রাসেল ভাইপার হ্যাঁ, সাপ। ঠিক আছে। এই ধরনের কোনো সাপ কি না আপনারা না দেখতে পাচ্ছেন? না না, পাইছি না, দেখতে পারেন না। আচ্ছা, কোনো ক্ষতি করে নাই। কোনো ক্ষতিও করে নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সাধারণত দেখা যায় যে এই টাইম যখন মানুষ পানিবন্দী হয়ে যায়, হ্যাঁ তখন সরকারি ভাবে কিংবা এলাকার যে চেয়ারম্যান মেম্বার হুম, অনেকেই আসে হুম। সহযোগিতা করার জন্য। হুম। এই ধরনের কোনো সহযোগিতা পাইছেন? এটা খুব কম। কম বলতে কি কি দিছে আপনাদেরকে? ওরা দিছে, আখনি করিয়া দিলেছে, আচ্ছা বাগে চিরা চারটা, মুড়ি চারটা, গুড় চারটা, একটু এইগুলা শেষ। ওই মানে তাদের দায়িত্ব শেষ। এইগুলা শেষ। আচ্ছা, কখনো কি কোনো অভিযোগ ছিল আহ, এলাকার চেয়ারম্যান বা মেম্বারের প্রতি যে আসলে আমরা যে পানিবন্দী, আমরা যে হুম, কোনো কাজ কাম করতে পারি না, হুম, হুম। আমাদের তো পর্যাপ্ত সহযোগিতা হচ্ছে না? তারা বলতেছে যে আমরা কি করবো, উপর থেকে পাইতেছি না। আচ্ছা আচ্ছা, তাদেরও একটা কমপ্লেন হ্যাঁ, ছিল যে হ্যাঁ। তারা উপর থেকে পাচ্ছে না, পাইতেছি না, মানে সরকারি যে হ্যাঁ, অনুদান সেটা হ্যাঁ, পাচ্ছে না। পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই যে পানি নামার পরে হুম, হুম, এই রাস্তাটার যে সমস্যাগুলো দাঁড়াবে, আমি এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে হুম, যেটা দেখলাম হুম। যে অনেক জায়গায় গর্তের মতন গর্তের মধ্যে তো পা ফিসকে যায়। পা অফিসকে যায়। তো এই পানিটা যাওয়ার পরে এই কাজটার দিকে কতটুকু সহযোগিতা করে আপনাদের ওয়ার্ডের যে স্থানীয় না না, প্রশাসন আছে? কোনো সাহায্য করে নাই, কোনো সাহায্য করে না? ওইভাবেই থাকে। আচ্ছা, আপনি এমনি কি করেন, পেশা হিসাবে কি করেন? এছাড়া দিন মজুর কাজ করে। দিনমজুরের কাজ করেন। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে সেটা হচ্ছে আপনাদের এই মনু নদীতে হ্যাঁ, প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে। হ্যাঁ, হ্যাঁ। আপনি কখনো তো মাছ মারেন না, না? মাছ আগে মারছি, কিন্তু এখন বর্তমানে মাছ মারি নাই। বর্তমানে কোনো মাছ মারেন না? এখনো কি আগের মতনই মাছ না ধরা পড়ে? না না, কম মাছ, অনেক কম কম। মাছ। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ চাচা, আপনি আমাদেরকে অনেকক্ষণ সুন্দর সময় দিলেন। বন্ধুরা, আসলে আমরা কিছু মানুষের সাথে কথা বলে এটা উপলব্ধি করতে পারলাম যে আসলে যখন একটা সার্টেন এরিয়াতে মানুষজনের পানিবন্দী হয়ে যায়, অর্থাৎ পানি তাদের চতুর্দিকে থাকে, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের অসুবিধায় পড়ে। তার মধ্যে আহ চাচা এবং আরো দু একজন যে আমরা ইন্টারভিউ নিলাম, তারা কিন্তু একটা কথাই বলছে যে প্রথম যে সমস্যাটা আসে সেটা হচ্ছে রোগ। এর মধ্যে ডায়রিয়ার প্রবণতাটা হচ্ছে সবচেয়ে বেশি। দ্বিতীয় যেটা হচ্ছে গরু ছাগল পশু পাখি যা আছে এগুলো নিয়ে কিন্তু তাদের একটা বিশাল সমস্যা পড়তে হয়। পাশাপাশি হচ্ছে রাস্তাঘাট যেহেতু বন্ধ হয়ে যায়, একবারে ঘরবন্দি হতে হয়। এবং চাচা যেটা একটু আগে জানালেন যে ওনার কিন্তু চকি থেকে পা নামালেই কিন্তু পানিতে পড়ে। তো আসলে এই বিষয়গুলোই কিন্তু আসলে আমাদের নজরে আসতে হবে যে আমরা যখন পানিবন্দী মানুষ থাকবে তাদেরকে যতটুকু পারি আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া, পাশাপাশি তাদেরকে যতটুকু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া যায় নিজের পক্ষ থেকে ততটুকুই কিন্তু আমাদের চেষ্টা করা উচিত।